আসসালামু আলাইকুম। আমি তামান্না ইসলাম মুন্নিস কিচেন আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চিকেন রোস্ট রেসিপি বাচ্চা এবং বড়দের সকলেরই একটি প্রিয় খাবার, কিন্তু অনেকে ঝামেলার জন্য আর পারফেক্ট করে না বানানোর জন্য এই রেসিপিটাকে অনেকেই ভয় পেয়ে থাকে। আসলে এত কঠিন কিছু না। রাঁধুনি রোস্টের মশলা দিয়ে এটা খুব সহজেই তৈরি করে ফেলা যায়। তার সাথে ডিমের কোরমার রেসিপিও আমি আজকে দিয়ে দেব, কারণ ওই রোস্টের সাথেই আমি ডিমের কোরমারও একটা কম্বিনেশন করে দেব। চলেন শুরু করি। চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি দুটো মুরগি নিয়েছিলাম, সোনালি মুরগি নিয়েছিলাম, এবং মাংসটাকে লবণ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা। এরপর রোস্টে পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। রোস্ট রান্না করার সময় রোস্টগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, একদম কড়া শক্ত না হয়ে যায়, আবার ভিতরে কাঁচাও না থাকে। এভাবে করে লো ফ্লেমে রেখে বেশি সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এভাবে করে দেখেন আমি দুটো মুরগিই ভেজে নিচ্ছি। মাংসগুলো যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত লো আঁচে রেখে রেখে এটাকে 2-3 বার করে ঢেকে ঢেকে ভেজে দিতে হবে। আমরা সকলেই জানি মোটামুটি কম বেশি তেলে কোনো কিছু ভাজতে গেলে ওটা ছিটে ছিটে শরীরে লাগে, তাই মূলত আমি এটাকে ঢেকে দিচ্ছিলাম। আবার ঢেকে দেওয়ার একটা সুবিধা হচ্ছে সিদ্ধ হতেও সাহায্য করে। সব রোস্টের মাংসগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন দেখেন আরেকটি প্যানে আমি ব্রেস্তা করেছিলাম যে তেলের মধ্যে, ওই তেলটা দিয়ে দিয়েছি। তেল মোটামুটি ব্যালেন্স রেখে আপনাদের ব্যবহার করতে হবে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি 1/2 কাপ পরিমাণে আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরিমাণটা রোস্টে একটু বেশি ব্যবহার করতে হয়। এরপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ টমেটো সস। এটা দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে, প্রত্যেকটা মশলাই কষাতে হবে খুব সুন্দর করে। এরপর আরও যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে আমি সেগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম এ পর্যায়ে 2টি তেজপাতা। যদিও রাঁধুনি মশলা দিয়ে যদি আপনি রোস্ট রান্না করেন, আপনার বাটা মশলার ঝামেলা নাই বললেই চলে, রেগুলার মশলাগুলো ইউজ করলেই হয়ে যাবে। 5টার মতো এলাচ আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 প্যাকেট পরিমাণ রাঁধুনি রোস্টের মশলা। এটাকে দিয়ে আবার ভালো করে দেখেন আমি কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু পানি অ্যাড করছি না, আবার জালও অনেক বেশি কড়া করে দিইনি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টক দই। আসলে এটা টক দই না, 1/2 কেজি দুধের মধ্যে আমি লেবু চিপড়ে এটাকে টক দইয়ের মতো করে নিয়েছি। জাস্ট যখনই ঘরে টক দই থাকবে না, আপনারা এই ট্রিক্সটা ব্যবহার করবেন, দেখবেন ভীষণ কাজে দেয়। কিসের টক দই? এটা টক দইয়ের থেকে দ্বিগুণ ভালো কাজ করে। আমি কিন্তু ওটা 1/2 কেজি পরিমাণে যে টক দইটা বানিয়েছিলাম ওটা পুরোটা দেইনি, আর একটু আমি শেষে অ্যাড করব। চলেন দেখতে থাকি। মাংস দেওয়ার আগে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে ভিডিওতে তো ওইভাবে সব কিছু দেখানো সম্ভব হয় না, কত টাইম ধরে আমি রান্না করছি, তাই আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি। 20 মিনিটের মতো আমি এই মশলাগুলোকে সুন্দর করে লো ফ্লেমে রেখে কষিয়েছি। 20 মিনিট পরে গিয়ে আমি 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, মশলাটার কোনো রকম কাঁচা গন্ধ না থাকার জন্য। এ পর্যায়ে আমি 2টি মুরগির যতগুলো মাংস ছিল ভেজে রাখা, ওগুলো সব অ্যাড করে দিলাম। এখন ডিমের কুরমার ফিল পাওয়ার জন্য, যেহেতু বাচ্চারা ডিম ভালো খায়, এই রোস্টের মধ্যেই আমি দিয়ে দিব ডিম। তাতে কিন্তু কোনো রকম স্বাদ পাল্টাবে না, আরও দ্বিগুণ স্বাদ হবে। এ পর্যায়ে ওই টক দইয়ের যে বাকি অংশটা ছিল ওটা অ্যাড করে দিয়েছি। ওটা অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে ঢেকে বারবার আমি দেখে নিচ্ছিলাম পানি কতটুকু আছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। বাচ্চাদের সাথে আমিও তো খাবো, তাই না? ঝাল না হলে কি ভালো লাগে? এই কাঁচামরিচ পোলাওয়ের সাথে যখন চেটকে মেখে নিব,
চটকিয়ে মেখে নেব, ভীষণ একটা ফ্লেভার আসবে এবং ভীষণ মজা লাগবে। অ্যাড করে দিলাম কাঁচামরিচ। এখন এটাকে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করেছি। জ্বালাতে জ্বালাতে এক পর্যায়ে পানি টেনে এসেছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি পানি ভালোই টেনে গিয়েছে। চলেন অপেক্ষা করি রান্না শেষ হওয়া পর্যন্ত। এ পর্যায়ে আমার রান্না করা একদম শেষ। দিস ইজ মাই ফাইনাল লুক অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।